জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনো তোমরা কি করো তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে চাও তোমরা নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে ধৈর্য চাও নিশ্চয় তা বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন হয়ে যায় যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলে দিলেন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন যে যারা নামাজ পড়ে যারা রোজা রাখে যারা হজ করে এরা হলো মুমিন আর মুমিনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন সূরাতুল মুমিনের ভিতরে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা সালাতের মধ্যে মনোযোগী অর্থাৎ আল্লাহ ভীরু এবং সালাতে যাদের মনটা স্থির কিন্তু অভিশপ্ত ইবলিস মানব জাতিকে পথভ্রষ্ট বিপদগ্রস্ত করার শপথ নিয়ে অঙ্গীকার করেছেন অর্থাৎ অবশ্যই আমি তাদের নিকট উপস্থিত হব তাদের সামনে থেকে তাদের পিছন থেকে তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকে আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না কাজেই তার মূল উদ্দেশ্য হলো মানব জাতিকে সালাতে বিভিন্ন স্থলে বলে অন্য মনস্ক করে দিয়ে ইবাদতের সওয়াবের বিরাট অংশ থেকে বঞ্চিত করার জন্য সালাতের বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা সন্দেহের উপর ঘটানো তার প্রথম কাজ হচ্ছে বিপুল মানুষকে তার শয়তানের অনুসারী করা দ্বিতীয়ত সর্বপ্রথম সালাতের একাগ্রতা পৃথিবী থেকে উঠে নেওয়া তৃতীয়ত শেষ জামানা এই হিসাবে আমাদের উপর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী প্রকটভাবে সত্যতা রূপ নিয়েছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সর্বপ্রথম তোমার নামাজের একাগ্রতা হারাবে অনেক নামাজের ভিতরে কোনো কল্যাণ বিদ্যমান থাকবে না হয়তো মসজিদে প্রবেশ করে একজন মাত্র নামাজি কেউ সালাতের বিনা একাগ্রতা সম্পন্ন দেখাবে না এই জন্য আমার ভাইরা নামাজের মধ্যে আমাদের মনোযোগ আনতে হবে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করতে হবে এবং সেই সাথে আল্লাহ তাআলার হুকুম আহকাম আমাদেরকে সুন্দরভাবে মেনে নিয়ে আমাদের জীবন যাপন